ভাবলাম এইবার কোরবানির ছুটিতে একটু আগে ভাগে বাড়ি গিয়ে সবাইকে সারপ্রাইজ দেই। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বের হয়ে পড়লাম পটুয়াখালীর উদ্দেশ্যে। এখন বাসের জন্য আমাদের অপেক্ষার পালা শুরু। বাহিরে প্রচন্ড গরম, আর যেহেতু বাস এখনো আসতেছে না, তাই আমরা আইসক্রিম খেয়ে টাইম পাস করলাম। কেন জানি না, বাসে উঠলেই আমাদের অনেক ক্ষুধা পায়। এইটা মনে হয় অভ্যাস, সবারই পায়। তো এই কারণে আমরা অনেকগুলো চিপস, ঝালমুড়ি নিয়ে নিলাম। অ্যান্ড ফাইনালি আমাদের বাস আসলো, আমরা উঠে পড়লাম। আশেপাশের সিনারি দেখতে দেখতে আমাদের জার্নি ভালোই যাচ্ছে। দেখতে দেখতে আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম। অন্যদিকে একজন ঘুমের রাজ্যে চলে গেছে, আমার এখনো ঘুম পাচ্ছে না। এখন আমাদের যাত্রা বিরতি দিল, আর এর মধ্যে আমরা নামতে পারিনি, কিন্তু একজনের খাওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আবার জার্নি শুরু। মনে হচ্ছে চোখের পলকেই পটুয়াখালী চলে আসলাম। এই সেই চিরচেনা আমার পটুয়াখালী শহর, আমার নিজের শহর। এইখানেই আমার বেড়ে ওঠা, আমার ছোটবেলা। এইখানে আসলে কেন যেন একটা অন্যরকম টান লাগে। এখন অপেক্ষা সবাইকে সারপ্রাইজ দেবার। প্রথমেই চলে আসলাম আমার শ্বশুর বাড়ি। মা তো আমাদের দেখে পুরাই অবাক হয়ে গেছে। এখন মাকে নিয়ে চলে গেলাম মামুনির বাসায়। বাসার সবাই আমাদের দেখে অনেক খুশি এবং অবাকও হয়ে গেছে সবাই, যে আমরা হুট করে কিভাবে চলে আসলাম। আসসালামু আলাইকুম। এরপর ফাইনালি চলে আসলাম আমার বাসায়। আম্মু তো একেবারেই আনএক্সপেক্টেড, আমাদের দেখে ভাবেইনি আমাদের দেখতে পাবে। তো আম্মু তো অনেক অনেক খুশি হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো।